রোজের মাইনা রোজে চাই না, দয়াল দিও মাইনা একবারে, চাকরনি রাখিবা মুর্শিদ আমারে। দয়াল, আমি রোজের মাইনা রোজে চাই না, দিও মাইনা একবারে, চাকরনি রাখিবা আমারে। এ কথা বলে কে? কথা বলে আমার শেখ ফরিদ আউলিয়া। শেখ ফরিদ আউলিয়া 24 বছর তিনি গোলামি সাধনা করেছেন। মায়ের কাছে বললেন, মা আমার সাধনা হয়েছে না? কয় না বাবা, তোমার সাধনা এখনো বাকি আছে। কয় কেন? কয় একজন মুর্শিদের কাছে না যাওয়া পর্যন্ত সে তার সাধনায় পরিশুদ্ধতা লাভ করতে পারে না। শেখ ফরিদ আউলিয়া মুর্শিদ খুঁজে কোথায় গেলে আমি একটা আপন মুর্শিদ খুঁজে পাই। চলে গেলেন বোয়ালি শাহ কালামদারের বাড়ি। যাইয়া বলল, দয়াল আপনি আমাকে মুরিদ করেন। যাইতে পথেই অনেকটা খড়কুট পরিয়ে তিনি গিয়েছেন। বোয়ালি শাহ কালামদার মনে মনে চিন্তা করে দেখে, ধ্যান করে দেখে, ও আমার বাড়িতে যে আসছে ও কোনো সাধারণ ব্যক্তি না। ও সাধনার জগতে 24 বছর সাধনা করেছে। ও কোনো সাধারণ ব্যক্তি আমার বাড়ি আসে নাই। বলে, আমি তোমাকে মুরিদ করতে পারি। তুমি যদি, আমি তোমাকে একটা কবুতর দেব, এই কবুতরটা যদি তুমি এমন জায়গায় জবাই করতে পারো যাতে দুনিয়ার কেউ যদি না দেখে, তাহলে আমি তোমাকে মুরিদ করব, তা না হলে আমি তোমাকে মুরিদ করব না। এমন একটা জায়গায় গিয়ে কবুতরকে জবাই করতে লাগলো। জবাই করতে যাবে, তাকিয়ে দেখে বনের পশু পাখি কিচমিচ করে,
ও কয় বলে সাকারাম রান্না কইছে এমন জায়গায় জবাই করবা যেন পৃথিবীতে কেউ না দেখে। তাহলে তো আমার এখানে জবাই করা হবে না। আর একটু অরণ্য গভীর জঙ্গলে গেল, যাইয়া দেখে ওখানে কোনো পশু পাখি নাই, কোনো মানুষজন নাই। ওখানে গিয়ে যখন কবুতরটা জবাই করবে, ঠিক ওই মুহূর্তে মনে মনে চিন্তা করে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তিনি তো দেখে। তাহলে আমি কবুতরটা জবাই এখানে করলেও আমার জবাই হবে না। কবুতরটা নিয়ে বোয়ালি সাকারামদারের হাতে দিয়ে করে দেওয়ালে নেন, আপনার কবুতর নেন। জবাই করলাম না, আপনি বলছেন এমন জায়গায় গিয়ে জবাই করতে হবে পৃথিবীর কেউ যেন না দেখে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, যেই সৃষ্টিকর্তাই দুনিয়াটাকে সৃষ্টি করছে তিনি তো দেখে। আমি এটা জবাই করতে পারলাম না। আমি তো এজন্যই বলছি তুমি আমার থেকেও বড় জ্ঞানী, তোমাকে আমার মুরিদ করা সম্ভব না, তুমি চলে যাও। বলে কোথায়? বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে। সে তোমাকে মুরিদ করতে পারবে, কারণ তার হাত তো বড় শক্ত, তিনি খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম। তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে, তুমি তার কাছে গিয়ে মুরিদ হও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়ি গেছে, যায় কয় দয়াল মুর্শিদ হয়, দয়াল এসেছি আপনার কাছে, দয়া করে মুরিদ করিয়ে চরণ ভিক্ষা দিবেন আমারে। এই কথা শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, আমি তোকে মুরিদ করাইতে পারি এই ভব সংসারে, যদি 12 বছর ওজুর পানি গরম করে দিতে পারো আমার এই দরবারে। কয় বছর? 12 বছর। যদি 12 বছর আমার দরবারে ওজুর পানি করে দিতে পারো, তাহলে আমি তোমাকে মুরিদ করতে পারি, তা না হলে আমি তোমাকে মুরিদ করব না। বলে ঠিক আছে, আমি 12 বছরই আপনার দরবারে ওজুর পানি গরম করব। 11 মাস পর্যন্ত, 11 মাস 29 দিন ওজুর পানি গরম করে দেয়। বাকি থাকে আর মাত্র একটা রাত্র, একটা দিন। ওই দিন শেষের দিন শেখ ফরিদ ঘুম আসে না, দয়াল না মুর্শিদ না নিয়া বাজান পরে রাত্র যতটা। রাত্র যখন 2টা বাজে, 12 বছর পূর্ণ হইতে কিছু সময় বাকি রইয়া যায়, শেখ ফরিদ আউলিয়া ঘরের বাহির হইয়া বাজার ওজুর পানি আনতে যায়। প্রতিদিন যেখান থেকে পানি আনে, আজকে ওইখানে পানি আনতে গেছে, পানি নিয়ে আইসায় আমার আগুন আনতে গেছে। প্রতিদিন যেখান থেকে পানি আনে, পানি পেয়েছে, আজকে আগুন তো পায় না। মনে মনে চিন্তা করে কেমন হইল কারবার, কেমন কারখানা। আমি 12 বছর ধরে ওজুর পানি গরম করি, পানি এইখানে পাই, পাশেই আগুন রয়। আজকে পানি পাই, আগুন নাহি পাই, কি ঘটনা হয়? কোথাও আগুন পাই না, বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে আগুন পাই না। শেখ ফরিদ মনে মনে চিন্তা করে, আজকে মনে হয় আমার দয়াল এখানে আগুন রাখে নাই, আজকে 12 বছর পূর্ণ হইতে তো আর একটা দিন বাকি। না জানি আমার মুর্শিদ কোথায় আমার জন্য আগুন রেখেছে। বাড়ির চতুর্দিক দিয়ে আগুন খুঁজে, কোন জায়গায় আগুন পাই না। না পাইতে আস্তে করে চলে গেল, বাড়ির বাহির হয়ে গেল। রাতের অন্ধকারে, রাত বাজে 2:30, অন্ধকারে বের হয়ে গেছে। গভীর রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা বিশাল বড় নদী, নদীর ওই পারে একটু আগুন দেখা যায়। শেখ ফরিদ মনে মনে চিন্তা করে, আজকে মনে হয় আমার বিয়ার, আজকে মনে হয় আমার মহিলা বলি, আমার মুর্শিদ চাঁদ মনে হয় নদীর ওই পারে এই আগুন রেখেছে। আমি আজকে এই গভীর রাত্রি আমি এই নদীর মধ্যে ঝাঁপ দিব,
আগুন আমাকে আনতেই হবে, তা না হলে তোমার মুর্শিদ আমাকে ভক্ত করবে না, তার দরবারের ভক্ত করে আমাকে নিবে না। গভীর রাত্রে বেলায় বসেন, গভীর রাত্রে বেলায় আসতে করে বাবা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে শ্যাম ঘুরিয়ে। যখন নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, মাছ দরিয়ার মধ্যে যখন চলে গেছে, না দেখে সামনে না দেখে পিছনে, মাছ দরিয়ার মধ্যে শ্যামপুরীর একটা ঘোর পাকের মধ্যে পড়ে গেছে। সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, ঘোর পাকে পড়ে গেছে। আস্তে আস্তে শ্যামপুরী দেবার পানির নিচে ডুবতে বাবাই আছে। সামনেও দেখে না, পিছু দেখে না, রাতের অন্ধকারে ঘোর পাকে পড়ে গিয়া দয়াল মুর্শিদ কই একটা চিৎকার দিছে, ও দয়াল তুমি দেখো না। গভীর রাত্রে পানিতে ডুবতে থাকে আর বলে, দয়াল তুই কি প্রেম শিখাইলি, আজকে তোরে ভালোবাসা 12 বছর তোর দরবারে গোলামি কইরা আজ আমি পানিতে ডুবে যাই, মুর্শিদ তুমি দেখো না। আর বলে, আরে ও দয়াল রে, হায় রে প্রেম কই রাখি যা
হঠাৎ করে একটা কলা গাছের ভেলায় এসে শেখ ফরিদের বুকের মধ্যে লাগে। ওই কলা গাছটা পেয়ে পেয়ে শেখ ফরিদ নদী পার হইল ভাবে। জয়া দেখে একটা সুন্দরী নারীর হাতে একটু আগুন দেখা যায়। জয়া কয় আমারে একটু আগুন তুমি দিতে পারোনি। আজকে 12 বছর পূর্ণ হইতে আমার একটা রাত্র বাকি রইয়াছে। তুমি যদি আমার একটু আগুন দাও আমি আমার মুর্শিদের ভক্ত হইতে পারবো, তা না হইলে পারবো না রে, পারবো না হইয়া বন্ধ। আগুন চাও তুমি, আমি তোমাকে আগুন দিতে পারি, তুমি যদি আমার সাথে তোমার দেহের মিলন করো। ওই দেখেন আমি আগে এমন ছিলাম না, যেদিন থেকে আমি কুতুবউদ্দিনের রূপটা দেখছি সেই দিন থেকে আমি আর আমার নাই। যেদিন থেকে আমি আমার মুর্শিদের রূপটা দেখছি সেদিন থেকে আমি আর আমার নাই। আমি আপনার সাথে কেমন করে দেহের মিলন করব? আমি তো সব আমি আমার মুর্শিদকে দিয়া দিচ্ছি, আমার তো কিছু নাই। আমি আমার দেহের মিলন তোমার সাথে করতে পারবো না মা, তুমি আমার মা। তুই যেহেতু আমার মা কইয়া ডাকলি, মা কখনোই সন্তানের সাথে দেহের মিলন করতে পারে না। তোকে আমি আগুন দিব, তার বিনিময়ে তোর চোখ দুইটা থেকে একটা যদি তুই আমারে দেয়। কয় আমার উপরের চোখ দুইটা নিতে পারবা? আমার হৃদয়ের মধ্যে দুইটা চোখ আছে, যে চোখ দুইটা দিয়ে আমি আমার মুর্শিদরে দেখি, ওই চোখ দুইটা তুমি তো নিতে পারবা না। একটা চোখ উঠাইয়া হাতে দিল, অঝরে শেখ ফরিদের রক্তে বুক ভেসে যায়। চোখটা হাতে দিয়ে কয় এবার একটু আগুন দেন আমাকে। একটু আগুন দিয়েছে। ওই কলা গাছটা বেয়ে বেয়ে শেখ ফরিদের দরবারে গেছে। যায় কয় দয়াল এই না আপনার অজুর গরম পানি। কয় কিরে বাবা আজকে তো অজু করার সময় হয় নাই, তার আগে তুই দিলি। কয় আপনার অজুর পানি আপনি নেন আর আমারে বিদায় দেন। আপনার আমাকে ভক্ত করার কোনো দরকার নাই, আমাকে মুরিদ করার দরকার নাই, ভক্ত করার দরকার নাই। আমি চলে যাব, আর কোনোদিন আপনার দরবারে আসবো না। কয় কেন বাবা কি হয়েছে তোর? তুই রাগ করছিস কেন? কি হয়েছে তোর? তুই কি বলতে পারিস? কয়
যে দয়াল ভক্তের বিপদের সামনে থাকে না, যে দয়াল ভক্তের নিদানের সামনে থাকে না, এমন দয়াল আমি চাই না। কেমনে বুঝলি তোর দয়াল তোর বিপদে তোর সামনে ছিল না? আমি যখন বাড়ির কোথাও আগুন পাই না, আমি যখন মুর্শিদ কইয়া ডাকি, তখন কইছিলা তুমি? আমি তো নদীর মধ্যে আজকে ডুইবা পড়তেছিলাম, কত দয়াল দয়াল কইয়া ডাকলাম, কই তুমি তো আমার একটা সারাও দিলা না। তুমি আমার কেমন দয়াল? এমন দয়াল আমি চাই না, আমি চলে যাব। তুই তো চলে যাবি, যাওয়ার আগে আমার একটা কথা যদি শুনে যাইতি। কি কথা? তুই যখন বাড়ির কোথাও আগুন পাইলি না, তুই যখন আমি দয়াল কই একটা ডাক দিলি, তুই যখন নদীর মধ্যে ডুইবা যাইতেছিলি এসব করি, তখন কি আমি দয়াল ঘরে থাকতে পারি রে? তখন আমি মুর্শিদ কি ঘরে থাকতে পারি? শ্যামপুরি তোর কি মনে আছে একটা কলা গাছের ভেলা তোর বুকে লেগেছিল না? হ্যাঁ লেগেছিল দয়াল। কই কলা গাছটাকে জানিস? কই না। কই কলা গাছটা আমি তোর দয়াল, আমি কুতুবদ্দিন তোর বুকে লেগেছিলাম। তুই আমার পৃষ্ঠটার দিকে তাকিয়ে দেখ, তুই যখন কলা গাছটাকে টেনে উপরে উঠাইলি, শামুকের মধ্যে লেগে দেখ আমার পৃষ্ঠটা ছুলে রক্তাক্ত হয়ে গেছে। বাজার তুমি ছিলা যে নারী আমার চোখ নিয়ে গেল, ওইটাকে? ওইটা তোর গুরু মা। তোকে পরীক্ষা করে দেখলো তুই কতটা পাস করেছিস। দয়া রে, তুমি কুতুবদ্দিনের মতো গুরু হয়ে আমি যদি সেই নদীতে যদি আমি কখনো ডুবেও যাই, বইলা বলে তুমি সেদিন আমার সামনে এসে দাঁড়ায়ো। তুমি আমারে কখনো ডুবাইয়া মাইরো না, যেমনি করে কুতুবদ্দিন তার ভক্ত শামপুরীকে বুকের মধ্যে টান দিয়ে নিয়েছিল। 12 বছর গোলামি করেছে, রোজের মাইনা কোনোদিন রোজে চাই নাই। ও দয়াল, তোমার দরবারে আমি রোজের মাইনা রোজে চাই না, তুমি আমার শামপুরীদের মতো একবারই দিও যদি তোমার দেওয়া হয়। তাই বলেছে নায়িকা মাতা নায়িকা রে পিতায় কেহ না